আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সালাতুল তারাবি সম্পর্কে জানব। আশা করি আমাদের প্রতিটি ক্লাস, প্রতিটি ভিডিও তোমরা বাসায় ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়ার চেষ্টা করছো। আমাদের প্রতিটি ক্লাসে আমরা চেষ্টা করি যাতে করে তোমাদের পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাসগুলো সাজাতে পারি এবং সেই অনুযায়ী ক্লাসগুলো রেডি করি, যাতে করে আমাদের ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের সমস্ত সাবজেক্টগুলো, বিষয়গুলোর বিভিন্ন যে টপিকস আছে, যেই সকল জিনিস সম্পর্কে তোমাদেরকে তোমাদের পাঠ্যপুস্তকে অবগত করা হয়েছে, সেই সকল বিষয় বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, তোমাদের কোর্সগুলো সহজে কমপ্লিট হতে পারে। বিশ্বব্যাপী যে মহামারী সৃষ্টি হয়েছে, যে সেই মহামারীর কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, তোমাদের পড়ালেখার মধ্যে বিভিন্ন বাধার সৃষ্টি হচ্ছে। এই বাধা যাতে তোমরা অতিক্রম করতে পারো, তাই আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের পড়ালেখাগুলো তোমরা চালিয়ে যেতে পারো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। এবং যদি আমাদের ভিডিওগুলো থেকে তোমরা ভালো কিছু শিখে থাকো এবং তোমাদের পড়ালেখার ক্ষেত্রে কোনো সহযোগিতা হয়, অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, আমাদের চ্যানেলটি সকলের নিকট তুলে ধরবে, যাতে করে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে, তারাও তাদের পড়ালেখার ক্ষেত্রে সহযোগিতা নিতে পারে। এবং যদি তোমাদের কোনো মতামত থাকে অথবা কোনো বিষয় সম্পর্কে যদি আরো বিস্তারিতভাবে তোমরা জানতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমরা পরবর্তীতে আবার নতুন একটি ক্লাসে সেই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবো। আজকের মূল বিষয় সম্পর্কে যাওয়ার আগে আমরা বিগত ক্লাসের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, তা মনে করে নিই। বিগত ক্লাসে আমরা সালাতুল জানাজা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিভাবে সালাতুল জানাজা আদায় করতে হয় এবং এর কি ফজিলত তার সম্পর্কেও জেনেছিলাম। আজ আমরা সালাতুল তারাবিতে যাওয়ার আগে কিছু দোয়া শিখব এবং সেই দোয়া শিখার পরে কি এবং সালাতুল জানাজার যে তাৎপর্য তার সম্পর্কে জানবো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছো, এখানে দেওয়া আছে যে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় অবশ্যই দোয়াটি পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিলাতি রাসূলিল্লাহ। অর্থাৎ এই দোয়াটি পড়ে আমাদেরকে মৃত ব্যক্তিকে কবরে দাফন করতে হবে। পরবর্তীতে যখন আমরা কবরের উপর মাটি দিব, অর্থাৎ লাশটি স্থাপন করার পরে যখন মাটি দিব, তখন আমাদের এই দোয়াটি পড়তে হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা আত-তাহা আয়াত 55 নম্বরে এই দোয়াটি আছে। এই দোয়াটি আমাদের অবশ্যই পড়তে হবে। এই দোয়াটি এক মুসলমানের উপর অপর মুসলমানের জানাজায় উপস্থিত হওয়া অন্যতম কর্তব্য। ভোগবিলাসে মত্ত উচ্চ শ্রেণীর মানুষ এবং অসহায় সম্বলহীন দরিদ্র মানুষ উভয়কে একইভাবে সাদা কাপড়ে খালি হাতে পরপারের যাত্রী হতে হবে। এ সালাত থেকে সে কথাও আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ক্ষণিকের জীবনের অনাড়ম্বরভাবে কাটিয়ে ঈমানসহ কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া সবার একান্ত কর্তব্য। অর্থাৎ আমরা যে সারা জীবন মেহনত করি, পরিশ্রম করি একটি সুন্দর ঘর তৈরি করার জন্য, বা সারা জীবন আমরা যে পরিশ্রমের মাধ্যমে যে অর্থ আয় করি তা জমা করতে থাকি যাতে করে আমরা সুখ ভোগ করতে পারি, কিন্তু যখন আমরা ইন্তেকাল করি তখন কিন্তু যে আমাদের পরিশ্রমে করা যে বাড়ি আমাদের থাকে, যে ঘর থাকে, সেই ঘরে কিন্তু আমাদেরকেও রেখে দেয় না, বরং সেই ঘর থেকে আমাদেরকে বের করে, শুধু ঘর থেকে বের করে না, যেই এলাকায় আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করেছি সেই এলাকা থেকে আমাদেরকে বের করে একটি নির্জন জায়গায়, একটি মাটির গর্তের ভিতরে আমাদেরকে পুঁতে রাখা হয়। কেউ আমাদের সঙ্গে থাকে না, আমাদের একা একটি জীবন পার করতে হয়। এবং শুধু ধনী ব্যক্তিদের ক্ষেত্রে নয়, দরিদ্র, যারা ধনী এবং দরিদ্র সকলে একইভাবে কিন্তু তাদের জানাজা দেওয়া হয় এবং একইভাবে তাদের কিন্তু দাফন কাফন করা হয়। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা যা সঞ্চয় করছি কিছুই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না, সবই আমাদের এই দুনিয়াতে রেখে যেতে হবে। শুধুমাত্র ঈমান আর আমল নিয়ে আমরা মরতে পারবো এবং সেই ঈমান আর আমলই আমাদেরকে পরবর্তীতে বাঁচাতে পারবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ঈমান এবং আমল নিয়ে বাঁচতে হবে, এবং যাতে করে এই জীবনকে আমরা তুচ্ছ মনে করি এবং পরবর্তী জীবনকে আমরা বড় মনে করি, এই নামাজ আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দেয়। আমরা দুটি দোয়া শিখব এবং যে কোনো মানুষের যখন জানাজা হবে আমরা যথাসাধ্য তাতে শরীক হওয়ার চেষ্টা করব এবং তার দাফন কাফনের ব্যবস্থা করব।
পরবর্তীতে যদি আমরা দেখি, আজ আমরা সালাতুল তারাবি সম্পর্কে জানব যে সালাতুল তারাবি কি এবং সালাতুল তারাবি কিভাবে আদায় করতে হয়, এবং সালাতুল তারাবি আদায় করতে গেলে একটি বিশেষ দোয়া আছে, যে দোয়াটি আমাদের অবশ্যই জানতে হবে। প্রতি বছর আমরা রমজান মাস পাই। আল্লাহ তাআলার করুণ কৃপা এবং আল্লাহ তাআলা করুণা করে আমাদেরকে এই মহামান্বিত মাস দিয়েছেন। মাসের মধ্যে আরবি যে আমরা 12টি মাসের নাম জানি, সেই 12টি মাসের মধ্যে 11টি মাসের নাম আরব দেশে যে মানুষ লোকজন তারা নিজেরা রেখেছে, কিন্তু শুধুমাত্র এই রমজান মাসের নামটি আল্লাহ তাআলা স্বয়ং রেখেছেন। অর্থাৎ এই মাসটি আল্লাহ তাআলার নিকট কত প্রিয় তা আমরা এর মাধ্যমে বুঝতে পারছি। এবং এই মাসে আল্লাহ তাআলা আল কোরআনকে নাজিল করেছেন এবং দুনিয়ার বুকে হেদায়েত রূপে প্রেরণ করেছেন। এবং এই মাসকে মহামান্বিত করার জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ নামাজ দিয়েছেন। এই নামাজটি হলো সালাতুল তারাবি। সালাতুল তারাবি মূলত একটি সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। এখন আমরা মাঝে মধ্যেই বিভিন্ন নামগুলো শুনতে পাই, যেমন ফরজে আইন, ফরজে কেফায়া, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা এবং মুস্তাহাব। এই সকল নামেরও কিছু ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে, তার সম্পর্কে আজ আমরা জানব। যেহেতু সুন্নতে মুআক্কাদা নামটি এসেছে, তাহলে এই নামের তাৎপর্য সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। আগে আমরা ফরজ থেকে আলোচনা করি। ফরজ বলতে ওই সকল কাজকে বোঝানো হয় যে সকল কাজ আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেই কাজগুলোকে আমাদের জন্য অবশ্য করণীয় করেছেন তা হলো ফরজ। এবং ফরজ দুই ধরনের, ফরজে আইন এবং ফরজে কেফায়া। ফরজে আইন বলতে ওই সকল ফরজকে বোঝানো হয় যা অবশ্যই আমাদের করতে হবে, এর মধ্যে কোনো ফাঁকি দেওয়া চলবে না এবং প্রত্যেকটি মানুষের উপরই তা ফরজ। যেমন নামাজ আদায় করা। নামাজ আদায় করা প্রতিটি মানুষের জন্য ফরজ। আমরা বিগত ক্লাসগুলোতে জেনেছিলাম যে ফরজ আইন হলো এমন একটি বিধান, যে নামাজ এমন একটি বিধান যা অসুস্থ থাকা অবস্থায় আমাদেরকে আদায় করতে হবে। এবং ফরজে কেফায়া হলো এমন এক ইবাদত যা সকলের নিকট ফরজ না, এলাকার মধ্যে সম্মিলিতভাবে কয়েকজন করলেও হবে। এই ইবাদতকে ফরজে কেফায়া বলে, যেমন জানাজার নামাজ। পরবর্তীতে যদি আমরা দেখি সুন্নত দুই ধরনের, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা বলতে ওই সকল সুন্নতকে বলা হয় যেই সুন্নত আল্লাহ রাসূল বিশেষ কোনো কারণ বাদে ছাড়তেন না, অর্থাৎ যেই সুন্নত নামাজগুলো বা যেই সুন্নতগুলো আল্লাহ রাসূল সবসময় করতেন মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, তাকে সুন্নতে মুআক্কাদা বলে। এবং যে সকল সুন্নত নামাজ আল্লাহ রাসূল স্বয়ং নিজে মাঝে মধ্যে করতেন, আবার মাঝে মধ্যে করতেন না, তা হলো সুন্নতে জায়েদা। তো সালাতুল তারাবি হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিটি রমজান মাসে, আল্লাহ রাসূল প্রতিটি রমজান মাসে খুব গুরুত্ব সহকারে এই নামাজ আদায় করতেন। এ সম্পর্কে এখানে স্পষ্টভাবে বলা আছে, রমজান মাসে এশার সালাতের পর ভিতরের পূর্বে যে সালাত আদায় করতে হয় তাকে সালাতুল তারাবিহ বা তারাবিহের সালাত বলে। এই সালাত সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সালাত আদায় করেছেন ও সাহাবীগণকে আদায়ের নির্দেশ দিয়েছেন। সুন্নত সালাত জামাতে আদায়ের বিধান নেই, তবে তারাবিহের সালাত জামাতে আদায় করা সুন্নত। এ সালাত মোট 20 রাকাত। অর্থাৎ অন্য সকল সুন্নত নামাজের মধ্যে এই সুন্নত নামাজের একটু ভিন্নতা হলো, যে কোনো সুন্নত নামাজ জামাতের সাথে আদায় করতে হয় না, কিন্তু শুধুমাত্র তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে হবে। এবং তারাবির নামাজ হলো 20 রাকাত। সেক্ষেত্রে আমরা যদি একটু জানি তারাবির নামাজের নিয়ম এখানে দেওয়া আছে। তারাবি সালাতের নিয়ম যদি আমরা দেখি, রমজান মাসের এশার ফরজ ও 2 রাকাত সুন্নতের পর ভিতরের পূর্বে তারাবিহের নিয়তে 2 রাকাত করে মোট 20 রাকাত সালাত আদায় করতে হয়। প্রতি 4 রাকাতের অন্তর বসে বিশ্রাম নিতে হয়, তখন বিভিন্ন তাসবিহ পড়া যায়। নিম্নের দোয়াটিও পড়া যায়, অর্থাৎ প্রতি 4 রাকাত পর আমরা বিশ্রাম নিতে পারি এবং এই দোয়াটি পড়তে পারি। দোয়াটির উচ্চারণ হলো সুবহানাল্লাহ জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাহ জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকি হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
আমি খুবই ক্ষমা প্রার্থনা করছি আপনাদের নিকট, কারণ আমার তেলাওয়াত এত সুস্পষ্ট না অথবা এত শুদ্ধ না। তাই আপনারা স্ক্রিনে যে দোয়াটি দেওয়া আছে সেই দোয়াটি তোমরা পড়ে নিবে এবং সেই অনুযায়ী তোমরা প্রতি তারাবির নামাজে 4 রাকাত পর পর বিশ্রামের সময় এই দোয়াটি তোমরা পড়তে পারবে। আশা করি, আমি চেষ্টা করছি আমার তিলাওয়াতটি আরও সুন্দর করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবে। এবং যে বিষয়টি আসলে মূলত এখানে আমাদেরকে বর্ণনা করা হয়েছে, বিষয়টি হলো এরকম যে আমরা যখন 20 রাকাত তারাবি নামাজ আদায় করব, 20 রাকাত আমরা একসাথে আদায় করব না, আমরা 2 রাকাত 2 রাকাত করে মোট 10 ভাগে এই নামাজটি শেষ করব। এবং প্রতি 4 রাকাত পরে আমরা সংক্ষিপ্ত একটি বিশ্রাম নিব, অর্থাৎ একটু রেস্ট নিব। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের দোয়া পড়তে পারি, যার মধ্যে এই দোয়াটি হলো উত্তম একটি দোয়া। এই দোয়াটি তোমরা শিখে নিবে এবং সেই অনুযায়ী বাসায় পড়ার চেষ্টা করবে। এভাবে আমরা তারাবির নামাজ আদায় করব এবং তারাবির নামাজের শেষে আমরা ভিতরের নামাজ আদায় করব এবং জামাতে আদায় করার বিধান রয়েছে। অর্থাৎ তারাবির নামাজের পরে আমরা নর্মালি যে ভিতরের সালাত আদায় করি, ওই সালাতও কিন্তু আমাদের জামাতের সহিত আদায় করতে হয় না। কিন্তু যখন আমরা রমজান মাসে আসবে, তখন তারাবির নামাজ যখন আমরা আদায় করব, তারাবির নামাজ আদায় করার পরে ভিতরের নামাজও আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে যদি আমরা দেখি, এখানে পবিত্র রমজান মাস রহমতের ও বরকতের মাস। পাপ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। সারাদিন সাওম রোজা পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবিয়ের 20 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তখন আল্লাহ সে বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হন। বান্দার জন্য এমন সুযোগ বছরে একমাত্র একবারই আসে, তাই আল্লাহর প্রিয় বান্দাগণ এ সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর রহমত পেতে ব্রতী হন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে আখিরাতে প্রতিদানের আশায় রমজানের রাতে তারাবিহের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবেন। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ রমজান মাস হলো মুমিন বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য একটি সুযোগ বিশাল পরিমাণের, প্রচুর পরিমাণে সওয়াব কামাই করার, আল্লাহ তাআলার থেকে নেকি কামাই করার এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার। এবং স্বয়ং আল্লাহ রাসূল, যিনি তার উম্মতকে অনেক ভালোবেসেছেন, তিনি স্বয়ং একটি হাদিসে আমরা জানতে পারি যে জিবরাইল আলাইহিস সালাম 3 ধরনের ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন, ধ্বংসের বরদোয়া করেছেন এবং আল্লাহ রাসূল তাতে আমিন বলেছেন। এবং তার মধ্যে এক ধরনের ব্যক্তি ছিল ওই ব্যক্তি যে রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাসে তার গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই। ওই সকল ব্যক্তি সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম ধ্বংসের দোয়া করেছেন এবং আল্লাহ রাসূল তাতে আমিন বলেছেন। অর্থাৎ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্কতামূলক একটি হাদিস, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যত গুনাহগারই হোক অতি সহজে এই মাসে তার গুনাহকে ক্ষমা করাতে পারে। যেহেতু আল্লাহ রাসূল স্বয়ং এই বিষয়ে আমিন বলেছেন, তার মানে বুঝতে হবে এই মাসের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা খুবই সহজ, আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা প্রার্থনা করা খুবই সহজ। ঠিক একইভাবে যদি আমরা নিজের অবহেলার কারণে আল্লাহ তাআলার নিকট থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারি এবং ক্ষমা প্রার্থনা করতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অবধারিত। কারণ যেহেতু জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন এবং আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আমিন বলেছেন। তাই আমাদের এই তারাবি নামাজের ফজিলত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং এ সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার এবং বোঝা দরকার। পরবর্তীতে আমাদেরকে যা বলা হয়েছে যে তারাবির সালাত ছোট ছোট সূরার মাধ্যমে আমরা আদায় করা যায়, আবার কোরআন খতমের মাধ্যমে আদায় করা যায়। তবে মনে রাখতে হবে সূরাগুলো স্পষ্ট, ধীরস্থির ও ছন্দের সাথে পড়তে হবে। রমজান মাসে তারাবির সালাত একত্রিত হয়ে জামাতে আদায় করা উত্তম। এতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। পূর্ণ একটি মাস পরস্পর সাথে দেখা সাক্ষাৎ ও মত বিনিময়ের ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মমতা বোধ ও সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। অর্থাৎ এর মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে যখন আমরা নামাজ আদায় করব, যেহেতু 20 রাকাত নামাজ অনেক বড় নামাজ এবং এই নামাজে আমরা যখন জামাতের সাথে আদায় করি, বেশিরভাগ মসজিদে খতম তারাবি পড়া হয়, অর্থাৎ কোরআন খতম দেওয়া হয়। খতম দেওয়ার মানে এটি নেই যে দ্রুত কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। খতম দেওয়ার মানে হলো সম্পূর্ণ কোরআন শরীফ সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে সুলীল কণ্ঠে এবং ছন্দের মাধ্যমে পড়তে হবে। এই বিষয় যাতে আমরা লক্ষ্য করি এবং আমরা যখন মসজিদে যাব, ওই সকল মসজিদগুলোতে আমরা যাব যে মসজিদে আমাদের সুন্দর এবং সুশীলভাবে কোরআন তেলাওয়াত করা হয়, এদিকে আমরা লক্ষ্য রাখব। আমরা রমজান মাসের এই গুরুত্বপূর্ণ ইবাদতকে গুরুত্ব দিব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব।
আশা করি আমার ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী তোমাদের রমজান মাসের তারাবি নামাজের ফজিলত সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন যাতে সহজে পেয়ে যাও এজন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব তোমাদের ইসলাম শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।